সব সময় কিন্তু এক রকমের রান্না করতে ভালো লাগে না। কিছু কিছু রান্না থাকে পছন্দের রান্না। আর আমরা যেহেতু সবাই ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন রকম আমাদের পছন্দ। একরকম কিন্তু আমাদের সবার পছন্দ হয় না। আজকে আমি আমার ভালো লাগার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব, দেখে নিতে পারেন, আপনারও ভালো লাগতে পারে। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি কয়েকটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি। ছোট হলেও মাছটা কিন্তু খেতে অনেক মজার। এগুলো আমাদের বাড়ির পাশে যে সন্ধ্যা নদী আছে, ওই নদীর মাছ। এত ভেজালের ভিড়ে কিন্তু আসল ইলিশ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। বাড়িতে যখন ছিলাম তখন একেবারে তরতাজা নদীর ইলিশ মাছ খেয়ে আসছি। আপনাদের সাথে অনেক ভিডিওই আমি এই বিষয়ে শেয়ার করছি। মাছগুলো কিন্তু আমি মাঝখান থেকে বড় বড় ফালি করে কেটে নিয়েছি, একেবারে এপাশ থেকে ওপাশ সম্পূর্ণটাই ফালি করে কেটে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর টিউবওয়েল চেপে কাজ করতে আমার অনেক ভালো লাগে। টমেটোগুলোও ভালো করে ধুয়ে নেব। এখন ভাবতে পারেন ইলিশ মাছ দিয়ে টমেটো রান্না কেমন হবে। আমি আগেই বলছিলাম, নতুন একটা রান্না আমার ভালো লাগে। আমি এই রান্নাটা প্রায় করে খাই। আপনিও দেখতে পারেন, আপনার ভালো লাগতেও পারে। আর যদি একান্তই ভালো লেগে যায় তাহলে অবশ্যই রান্না করে খাবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে সব সময় পাশে থাকবেন। আমি কিন্তু এখানে সব কিছু রেডি করে চুলার কাছে নিয়ে আসছি। যে যাই বলুক আর না বলুক, মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অন্য রকমের। আমি এখানে হলুদ, মরিচ, লবণ, তেল একসাথে মিশিয়ে তারপরে মাছের গায়ে লাগানোর চেষ্টা করতেছি। ওই যে মাছটা ফালি করে দিয়েছিলাম, ওইয়ের ভিতরে মশলাটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর সবগুলোই আমি আস্তে আস্তে করে এভাবে সব মাছের গায়ে এরকমের মশলাপাতি মেখে দিয়েছি। এই যে আমার মশলা মাখামাখি শেষ হয়ে গেল, এবার চুলাতে রান্না করতে যাব। মাছটা ভাজার পরে মনে হয়েছিল কি যে খালিই খেয়ে ফেলি, কিন্তু না, যেহেতু আমি স্পেশালভাবে রান্না করব সেহেতু আর খাই না। মাছটা ফ্রাই করার পর কত সুন্দর কালার হয়েছে তা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। এভাবেও কিন্তু খাওয়া যায়। তারপর আমি রান্নার উদ্দেশ্যে যখন আসছি অবশ্যই রান্না করে আপনাদের দেখাবো, আর আমি ওইভাবে রান্না করে খাবো। আমার মনে হয় ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে অনেক ময় মশলা ব্যবহার না করে শুধুমাত্র পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ এইগুলো দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। তাহলে ইলিশ মাছের যে ঘ্রাণটা ওইটা বজায় থাকে। আমি অনেককেই দেখেছি এইটার ভিতরে জিরা, ধনিয়া, আদা, রসুন কত কিছু ব্যবহার করে, কিন্তু আমার কাছে স্পেশালভাবে শুধু পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ এইটা দিয়ে রান্না করলেই ভালো লাগে। মশলা যে বোনা হয়ে গেছে, ওইয়ের ভিতরে আমি টমেটোটা দিয়ে দিব। তবে টমেটোটা আগে থেকে রান্না করতে হবে। যেহেতু আমরা মাছটা সুন্দর করেই ভেজে নিয়েছিলাম, সেহেতু টমেটোটা একটু কষাইয়া নিতে হবে। তারপরে মাছটা দিয়ে এর ভিতরে পানি দিয়ে এপাশ ওপাশ একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তাহলে কি হবে, টমেটোর যে মশলাটা ছিল না ওইটা মাছের গায়ের ভিতরে ঢুকে যাবে আর খেতে অনেক মজা লাগবে। আজকের রান্নাটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবে কখনো রান্না করে খেয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে খেয়েছেন আগে টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না। এটা কিন্তু অনেক মজার রান্না। আমি বললে তো হবে না, আপনাদেরকে একটু রান্না করে খেতে হবে। যদি রান্না করে খান তাহলে অবশ্যই জানাইয়েন, আর যদি খেয়ে থাকেন সেটা অবশ্য কমেন্টসে জানাইয়েন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।